এখান থেকে আমাদের কাশ্মীরের সফর শুরু। শনি মন্দির, এটা শনি মহারাজের স্ট্যাচু, বিশাল বড়। প্রথম দেখলাম এত বড় স্ট্যাচু শনি মন্দিরের। লক্ষ্মী রসোই। তো বন্ধুরা, এই যে দিল্লি স্টেডিয়াম দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো অনেক বড় দিল্লি স্টেডিয়াম। রোড দেখো, দিল্লি রোড দেখে মনে হচ্ছে একদম বিদেশ। দিল্লি লালকেল্লা ওই যে পিছন দিকে, সামনের দিকে সরি, ওই যে লালকেল্লা, এটা ওই যে লালকেল্লা। সামনে থেকে দেখাতে পারলাম না, কারণ সময় নেই এখন। এই পুরোটা লালকেল্লা, সামনে ওই দিক থেকে দেখানো গেলে দেখা যাবে। এই মেন গেট হয়তো এই পাশ থেকেই। এই যে দাঁড়ানোর সময় নেই তো দাঁড়াতে পারলাম না। আর ওটা হলো বন্ধু পুরানো দিল্লি, আর আমি যেখানে ছিলাম ওটা হলো নতুন দিল্লি। পুরনো দিল্লিতে সব কিছুই পুরোনো হয়, বাড়িঘরও পুরোনো, গাড়িগুলো পুরোনো, অটো বাস সব এইদিকে নর্মাল। আর নতুন দিল্লিতে ছিল সব, ওইদিকে ছিল সব ইলেকট্রিক বাস, মডার্ন গাড়ি, দামি দামি গাড়ি ছিল। এদিকে সব অটো, নর্মাল গাড়ি, নর্মাল বাস, নর্মাল বাড়িঘর। মানে এটা পুরোনো দিল্লি দেখলে বোঝা যায় যে পুরোনো দিল্লি, এটা সব কিছুই পুরোনো এখানে। একটা জিনিস ভালো লাগে, দিল্লি পুরো একদম সাফসাফাই, রাস্তাঘাট সবসময় পরিষ্কার থাকে। আর পরিষ্কার কর্মীরা যারা আছে, যারা পরিষ্কার করে, তারা সবসময় আমি দেখি রোডের পাশে পরিষ্কার করেই যাচ্ছে। অনেক পরিষ্কার শহর দিল্লি। আর এটা হলো কর্নাল রোড। এই কর্নাল রোড হয়ে আমরা যাবো একদম কাশ্মীরের দিকে। এই দেখো সাইনবোর্ড তোমরা দেখতে পাচ্ছ, কর্নাল বলে আছে। কর্নাল হলো পাঞ্জাবের রোড, এটা কর্নাল বলে, সেই রোডেই আমরা যাচ্ছি। অনেক বড় মাঠ, অনেক ক্রিকেট খেলছে, কেউ ফুটবল খেলছে, আবার এখন মোটর ট্রেনিং হচ্ছে, ড্রাইভিং শিখছে অনেকে। অনেক বিশাল বড় মাঠ এটা। সকাল সকাল সবাই ক্রিকেট খেলতে চলে আসছে। আমাদের কাশ্মীরের সফর শুরু। এই যে দেখতে পাচ্ছ তোমার, কর্নাল, চণ্ডীগড়, কাশ্মীরি গেট, পানিপথ, সোনিপথ। মানে এখান থেকে আমাদের শুরু জার্নি কাশ্মীরের। বাঁদিকে কাঁচরা করতে, পাহাড়টা কত উঁচা হয়ে গেছে দিল্লিতে। কাঁচরাগুলো জমা করতে করতে মনে হচ্ছে পাহাড়ের মতন লাগতেছে। সবগুলো কাঁচরা কিন্তু, এগুলো সব কাঁচরা কিন্তু, জানো সব নোংরা। এগুলো কত পাহাড় হয়ে গেছে দেখছো, দেখে মনে হয় এটা যে কাঁচরা, পাহাড় হয়ে গেছে, এত নোংরা। ছোট রাম মন্দির নাকি এটা? আর এটা দেখো কিসের স্ট্যাচু বানানো আছে। শনি মন্দির, এটা শনি মহারাজের স্ট্যাচু।
বিশাল বড়, প্রথম দেখলাম এত বড় স্ট্যাচু শনি মন্দিরের। তো এই যে ফিল আপ করে নেব। ফুল ফুল दीजिए दीजिए डालिए डालिए। এই দেখো বজরঙ্গবলীর মূর্তি আর শিবের মূর্তি বিশাল বড় করে। আজকে আমাদের প্রথম টোল ট্যাক্স, টাইগার টোল লাগে না, সাইড দিয়ে যাই বেরিয়ে গেলাম। আর পানিপথ এখান থেকে আরও মোটামুটি 30-35 কিলোমিটার বাকি আছে। তো ব্রেকফাস্টটা হচ্ছে ওখানে গিয়ে করবো। এই হলো গুপ্তিধাম, আমাদের মনে দেখতে। দিল্লি পার করে আমরা হরিয়ানাতে চলে আসছি, মোটামুটি 80 কিলোমিটার মতো গাড়ি চালানো হয়ে গেছে। আমরা এখন ব্রেকফাস্টের জন্য কোন জায়গায় দাঁড়াবো, ব্রেকফাস্টটা করবো, তারপরে এখান থেকে খাওয়া বেরোবো। ভালো কোনো বিষ্ণুপুর হোটেল, এখানে নিয়ে বসে একটু রেস্ট করা যায়। রেস্ট করে তারপরে বেরোবো। ফুটপাথ টোটাল 10টা লাইনের রাস্তা। ফ্লাইওভারটা কল্যাণ করে আছে, ওপাশে 4টা লাইন, ওপাশে 4টা লাইন, 8টা লাইন এখানে আছে ফ্লাইওভারের মধ্যে। আর নিচ দিয়ে 2টো লাইন আছে, দুই পাশে সিঙ্গেল লাইন। অনেক চড়া রাস্তা। আর এখান থেকে দেখো আমরা যখন আসছি পানিপথ, এখান থেকে আর 4 কিলোমিটার আছে। আর এরপরে আসবে পানিপথের পরে আসবে কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, ইতিহাসে পড়েছে সবাই। সেই কুরুক্ষেত্র আসবে এরপরে। কুরুক্ষেত্র এখান থেকে দূর আছে মোটামুটি 70-75 কিলোমিটার মতন দূর আছে। আমরা যাবো চণ্ডীগড় হয়ে আম্বালা হয়ে চণ্ডীগড় যাবো। সরি, আম্বালা দিয়ে চণ্ডীগড় দিয়ে তারপর আমরা আগে যাব। আজকে পাঠানকোটে থাকার প্ল্যান আছে। পাঠানকোট ছিল টোটাল 500 কিলোমিটার, আমাদের মোটামুটি আমরা 100 কিলোমিটার চলে আসছি। আরও 400 কিলোমিটার রাস্তা, দেখি কত কভার করতে পারি। আর যদি না পারি তার আগে সন্ধ্যা হয়ে যায়, তাহলে তার আগে কোথাও থেকে যাবো। সন্ধ্যাবেলা করে রিস্ক না। তো এই দেখো डेरा बाबा ज़्यादा सचिया वो गुरुद्वारा है ना। জুডিশিয়াল কমপ্লেক্স ডিস্টেন্সিয়ান কোর্ট সেনশন কোর্ট। আচ্ছা, হরিয়ানা কোর্ট এটা, জেলা সচিবালয়, ডিস্ট্রিক্ট সেক্রেটারিয়াট, হরিয়ানার কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট। তো এটা সেকেন্ড টোল আজকের।
लक्ष्मी रसोई। জল টল খাবো। চলো বন্ধুরা, প্রায় পিসিবাড়ি থেকে 100 কিলোমিটার রাইড আমাদের হয়ে গেছে। দিল্লিতে অবস্থিত পানিপথ পার করেছি, মানে পানিপথে আছি। তো এখন একটা হোটেলে ঢুকবো, কিছু খেতে হবে আমাদের। খেয়ে তারপরে রওনা হচ্ছি। চলো ব্রেকফাস্ট। চানা মশলা, এটা পরোটা আর আচার বাটার দিছি, এটা হলো খাওয়া যাক। তো বন্ধুরা, ব্রেকফাস্ট করা হয়ে গেল, এখন বেরিয়ে পড়লাম আবার। তৃতীয় টোল আজকের। দেখতে পাচ্ছ এখানে লুধিয়ানা 149 কিলোমিটার আর অমৃতসর 290 কিলোমিটার। তো আমি লুধিয়ানা হয়ে যাব, তো আমাকে আরও 150 কিলোমিটার এখানে কভার করতে হবে। আর প্রচণ্ড গরম, তাই একটু গাড়িটা করে দিচ্ছি। আমি একটু রেস্ট হয়ে জল টল খেয়ে একটু রেস্ট করে নিই। সামনে একটা গাছ পেয়েছি সুন্দর একটু, তো এখানে একটু রেস্ট করি, গাড়িটাও রেস্ট পাবে। গাছগুলোতে দেখো নাম্বার লেখা। হ্যাঁ, গাছগুলোতে নাম্বার লেখা, সবগুলো গাছে নাম্বার লেখা আছে। এখানে একটু রেস্ট করি, হাওয়া খাই, তারপরে যাব। আমরা চণ্ডীগড় হয়ে যাবো নাকি? আমরা লুধিয়ানা হয়ে যাব।
না না, এটা দিয়ে যাওয়া যাবে, এটা দিয়ে যাওয়া যাবে। ওহো, আমাদেরও ভুল হয়েছে। লুধিয়ানাটা ওইটা তো। ঘুরে যেতে হবে। জাম লাগছে। আমরা চলে আসছি অমৃতসর। ওই পাশ দিয়ে সোজা গেলে অমৃতসর, কিন্তু ফ্লাইওভারটা বন্ধ করা। নিচে হাইজার করে, হাইজারের ভিতর দিয়ে, আমরার ভিতর দিয়ে আমার লুধিয়ানা হয়ে যাব এখন। লুধিয়ানা থেকে বেরিয়ে আমরা এখন পাঞ্জাবে ঢুকে পড়ছি। আর পাঞ্জাবের এটা হলো পাটিয়ালা সাইড। সবাই জানো পাঞ্জাবে পাটিয়ালা আছে, তো পাটিয়ালা সাইড এটা। পাঞ্জাবের এটা লুধিয়ানা, সরি পাঞ্জাবের এটা পাটিয়ালা সাইড। আর এই দেখো পুরো দুই পাশে মাঠ, মাঠের মধ্যে ধান চাষ হয়েছিল, সব ধান কাটা হয়ে গেছে এখন অলরেডি। মাঠ এখন খালি আছে। আর এটা এখন লুধিয়ানা রোড। আমি এখন লুধিয়ানা রোডের দিয়ে যাচ্ছি, সামনে লুধিয়ানা পড়বে আমার। এখান থেকে এখনও লুধিয়ানা মোটামুটি 100 কিলোমিটারের কাছাকাছি হবে হয়তো। প্রচণ্ড গরম, ফাঁকা মারা একদম। এদিকে গাছপালা খুব কম, প্রচণ্ড তাপমাত্রা আজকে। তোমরা দেখেই বুঝতে পারছো ওয়েদার।
চলো যাওয়া যাক, দেখি কতক্ষণ লাগে। রাস্তা খারাপ আছে এখন মনে হচ্ছে। এই বাপরে, বিশাল খারাপ রাস্তা। কত কিলোমিটার ভাঙা আছে সেটা তো জানা নেই। বেশি লম্বা হলে প্রবলেম হয়ে যাবে, আর যদি 1-2 কিলোমিটার মধ্যে শেষ হয়ে যায় তাহলে তো ভালোই। বিশাল খারাপ রাস্তা। দেখো ট্রাক্টরের সামনের চাকা উঠে যায়। রাস্তার কাজ হচ্ছে হয়তো, এই আচ্ছা আচ্ছা, এইটুকুই ভাঙা, ঠিকই আছে। বিশাল বড় মাঠ, মাঠে মাঝখানে করে একটা করে বাড়ি, সুন্দর লাগে। কি সুন্দর রাস্তা। পুরো যায় না, এগুলো পুরো দিছে, পুরাই দিছে, এগুলো আগুন ধরাই দিছে। হ্যাঁ, ওটা মানে কবরস্থান নাকি, এটা এসে শ্মশান, ওটা শ্মশান মনে হয়। রাস্তাটা কত সুন্দর লাগছে। পুরো মাঠটা আগুন জ্বালা দিছে, পুরো মাঠটা আগুন জ্বালানো। ধান চাষ করছে না, ধানের শিকড় গুলো যে ছিল, হাতি 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 বই সেগুলা গান্ডু, হাতি হাতি পাগলা, হাতি দেখলা ভইস। হাতি করতে আসবে, জঙ্গল আছে, হাতি আসবে। তো বন্ধুরা দেখো তো এগুলো ভইসগুলোকে, ভইস না একটু মহিষ বলে এগুলোকে, মহিষগুলোকে আমার বউ বলতে হাতি। দূর থেকে আমার বউ বলতে এগুলো হাতি। তো বন্ধুরা দেখো, অমৃতসর এখান থেকে 224 কিলোমিটার, জালন্ধর 140, লুধিয়ানা 82। তো আমাকে এখান থেকে আগে লুধিয়ানা যেতে হবে, তারপর লুধিয়ানা থেকে আমি পাঠানকোট যাব। তো এখন আমাকে আবার তো 82 কিলোমিটার চালাতে হবে। 82 কিলোমিটার কভার হয়ে গেলে আরও মোটামুটি 150 কিলোমিটার গাড়ি চালাতে হবে। তো আজকে সন্ধ্যা থেকে গিয়ে পৌঁছাতে পারবো কিনা সন্দেহ আছে, তো দেখি কতটা চালাতে পারি। সঙ্গে থাকো, সব ভিডিওটা দেখতে পারবো তাহলে। আমি এখন আছি লুধিয়ানাতে, লুধিয়ানা থেকে জলন্ধরের দিকে যাচ্ছি। জলন্ধর এখান থেকে মোটামুটি 60 কিলোমিটারের মতন হবে, আমি যাচ্ছি। আর লুধিয়ানাতে সেরকম কোনো হোটেল পেলাম না খাওয়ার জন্য, লাঞ্চ করতাম, কোনো ভালো হোটেল নেই, সব রাস্তার পাশে ছোটো মোটো দোকানগুলো। বাঙালিদের, আমরা বাঙালি মানে ভাত খাবো, তো ভাতের কোনো হোটেল ছিল না। তো এখান থেকে বেরিয়ে বললাম রাস্তায় যদি কোনো খাবার দোকান পাই তাহলে খাবো, নাহলে এক নম্বর হোটেলে গিয়ে চেষ্টা করবো। দেখা যাক কী করা যায়। আমরা আছি এখন লুধিয়ানাতে। তো বন্ধুরা, আজকে আমরা দিল্লি থেকে বেরিয়ে পানিপথ চলে আসছি, সরি পানিপথ না, পাঠানকোট চলে আসছি। আর একটা রুম পেয়ে গেছি। আর পাঠানকোট পৌঁছতে পৌঁছতে আমাদের আজকে রাত্রি 9:30 বেজে গেছিলো। আসার পরে একটা রুম পেয়েছি, এসি রুম আছে, এটা এই যে সামনে এসি লাগানো। তো রুমটা মোটামুটি ঠিকই আছে। আর এটা প্রাইস নিয়েছে আমাদের কাছে 1200 টাকা। 1200 টাকা হিসেবে রুমটা, এই যে এখানে এসি আছে, এখানে টিভি আছে, ওর কাছে বাথরুম আছে, মোটামুটি 1200 টাকা হিসেবে রুমটা ঠিক আছে একদম। এখানে একটা ড্রয়ারও দেওয়া আছে, যেটা আমাদের কোনো কাজের না এখানে কোনো।
তো এই হলো রুমটা। তো আজকের ব্লগ এখানে শেষ করছি, একটু পরে খাওয়া দাওয়া আসবে। তো আজকে দুপুরে একটা খাওয়া দাওয়া করছিলাম, সেই ভিডিওটা অল্প একটু করতে পেরেছি। আর বিকালের দিকে একটা লাঞ্চ করেছিলাম, সে তখন গোপরতে ব্যাটারি ছিল না, তো সেই ভিডিওটা করা হয়নি। আর রাস্তাতে আজকে সেরকম কোনো ভিডিও আর করতে পারিনি বিকালের পর থেকে, কারণ মোবাইলে ব্যাটারি মানে গোপরতে ব্যাটারি চার্জ ছিল না। তো এখন এসে চার্জে দিয়ে গোপরটা অন করলাম, এই রুমের ভিডিওটা তোমাদের দেখালাম। আজকে এখানেই থাকবো। আর হোটেলে খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্টে আমরা বলে দিয়েছি, খাওয়ার দিয়ে যাবে, সেটা খেয়ে আজকে ঘুমিয়ে পড়বো। তো নেক্সট ব্লগ কালকে থেকে আবার শুরু হবে। ততক্ষণে টাটা বাই। আজকে ডিনার ওয়াও অর্ডার করেছিলাম, এটা দিয়ে গেলো এখন রুমের মধ্যে। এটা আছে আমরা বেশি মানে এখন খাবো না সবজি, এটা ডিম ভাজা। অমলেট আছে একটা, বেশি আমাদের এখন খাওয়ার ইচ্ছা নেই, কারণ খেয়ে আর এখানে এসেছি। আছে স্যালাড আর আচার, ওগুলো হলো দিচ্ছি তো, তাই তো আমরা কম অর্ডার করেছি। এটা আমাদের সাদা ভাত আছে, ভাতটা যে কি জল দিয়ে এটা আমাদের আই বানাইছে, থিঙ্ক ডাল হবে, লাল লাল হয়ে গেছে ভাতটা। ওটা আমাদের ডাল না, হ্যাঁ, আমি খাওয়াই দেবো তোমার কাছে। এটা আমাদের আছে ডাল, ডাল না, এটা রাজমা। রাজমা নাকি। হুম। চলো খাওয়া দাওয়া করা যাক এখন।